Guys, today we're watching a scary movie. But this is only Bangladesh people can hear this because they're talking Bangladesh. And also in this place, there's a ghost. I'm gonna make a sound also. সবাই মন দাও, মন দিয়ে মনে করো, মন দাও, মন দাও, আত্মা আসবে, আর মুখ উপরে করো, আস্তে আস্তে চোখ খোলো, তোরা দুজন যেন পৃথিবীর সব থেকে সাহসী না। আহা, তোর মনে আছে শিপ্রা, কলেজে আমাদের সিনিয়র যখন ভয় পাওয়ানোর জন্য একটা কেমিস্ট্রি ল্যাবের গল্প বলেছিল, মনে আছে? ও হ্যাঁ, স্টুডেন্টের ভুলের জন্য ওই প্রফেসর মারা গিয়েছিলেন, আর ওই প্রফেসরের আত্মা ঘোরাঘুরি করে। আর আমাদের বাহাদুর মিলি তারপর থেকে ওই ল্যাবের দিকে একবারও তাকায়নি, প্র্যাকটিক্যালটাও দেয়নি। ওটা কলেজের সময়ের কথা ছিল, কিন্তু এখন ব্যাপারটা একটু আলাদা। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। তাহলে প্রমাণ করে দেখা, তুই আর ভয় পাস না। বল আমায় কি করতে হবে। তুই যা বলবি আমি করব। ভেবে দেখ। আমি বললাম না, তুই শুধু বল আমায় কি করতে হবে। ঠিক আছে, যদি তুই সত্যিই বাহাদুর হোস, তাহলে তুই এখন বাথরুমে যাবি, আর ওখানে আয়নার সামনে দাঁড়িয়ে 3 বার শয়তানি শবনম, শয়তানি শবনম বলে দেখা। শয়তানি শবনম? তুইও না, এর থেকে বেশি কিছু তুই ভাবতে পারলি না নাকি? হ্যাঁ, তোর জন্য এটাই যথেষ্ট। কিন্তু এই শয়তানি শবনমটা কি? ও একটা আত্মা। আত্মা টাত্মা কিছু না। আমি তো শুনেছি শয়তানি শবনম একজন মহিলার নাম, যিনি অ্যাক্সিডেন্টে মারা গেছিলেন, ব্যাস। আর মৃত্যুর পরেও ও বেঁচে আছে। আর বাথরুমে গিয়ে যদি তুই আয়নার সামনে দাঁড়িয়ে ওর নাম নিস, তাহলে হঠাৎ প্রকট হয়ে যাবে আর আমায় মেরে ফেলবে, তাই না? তুই না সত্যি। হ্যাঁ, আর ও মানুষকে মারার জন্য ওর চোখ দুটো বার করে নেয়। কি মিথ্যে এসব? না, আমি সত্যি বলছি। কোনো কিছু সত্যি নয়। আমি এক্ষুনি গিয়ে ওর নাম নিয়ে ওকে ডাকছি। ওকে দাঁড়া 1 মিনিট, এইটা নিয়ে যা। যাবো তো। Wow. হ্যালো, শয়তানি শবনম, আপনি শুনতে পাচ্ছেন? শয়তানি শবনম দেবী, আমি আপনাকে ডাকছি। শয়তানি শবনম, শয়তানি শবনম, শয়তানি শবনম। মিলি, 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 দরজাটা খোল। মিলি, মিলি, কি করে? চেহারা তো দেখোনি
বলছি আমি ভয় পেয়ে যাবো। মুখটা তো দেখ, ওই ওই আয়নায় গিয়ে নিজেদের মুখগুলো দেখ, পুরো ফ্যাকাশে হয়ে গেছে মুখগুলো। মিলি, মজা করবারও লিমিট আছে। আর ওই মজাটা যেটা তোরা আমার সাথে করলি, আমার তো প্রাণটাই বেরিয়ে গেছিল। আমি তো ভেবেছিলাম তোর কিছু হয়ে গেছে। আমার তো তখনই কিছু হতো না যখন শয়তানি শবনম বলে কোনো জিনিসই। চারু, 3 বার তো কি 100 বার নাম ধরে ডাকলেও না ওই আয়না থেকে কেউ বাইরে বেরোতো না। আমি তো লোকের মুখে শুনেছি। এবার তো দেখে নিয়েছিস কেমন দেখতে তোদের শয়তানি শবনমকে। মিলি, বাবা তুমি। আমি তোমাকে তোবার বলেছি যে রাতের বেলায় এরকম চিৎকার চেঁচামেচি করো না। সরি বাবা। কি সব জায়গায় ক্যান্ডেলস? বাবা বাস এমনি। হচ্ছেটা কি এখানে? কিছু না বাবা, কিছু না, আমরা তো এমনি। তোমরা কোনো ভুলভাল কাজ শেখাচ্ছ না তো মিলিকে? না 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 আঙ্কেল, কোনো আত্মা টাত্মা ডাকছো না তো? না, আমরা মজাই করছিলাম। হ্যাঁ ব্যাস ওইটুকুই। আত্মার সঙ্গে মজা করো না। বেশি হাসিস না, নাহলে বাবা আবার উপরে চলে আসবে। আর মিলি, কে কে ওখানে? শয়তানি শবনম। এই রক্ত কোথা থেকে পড়লো? কি চাও? তোমার চোখ। রক্ত কোথায়? মিলি, চোখটা দিয়ে দাও। মিলি, 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 মিলি। না না মিলি। সোনিয়া দি, তোমরাও না সত্যি চিৎকার করার কি দরকার ছিল? আর যদি বাবা চিৎকার শুনে এখানে এসে যেত তাহলে পুরো গড়বড় হয়ে যেত। আর তাছাড়া খুব কষ্ট করে বাবার থেকে বেঁচে আমি বেরিয়েছিলাম। আঙ্কেল এর আগেও একবার এখানে এসে গেছেন আর আমাদের বকে গেছেন। বকুনি খেয়ে ফেলেছো? কিন্তু দিদি তুমি তো ডিনার করার পর রুমে গেছিলে না শুতে, তাহলে এখান দিয়ে কি করে এলে? আমি বরুণের সাথে দেখা করতে গেছিলাম। কি, বরুণের কাছে এত রাতে? বাবা যদি জানতে পারতো তো? আচ্ছা তোর মনে হয় আমার এখান থেকে এন্ট্রি নেওয়ার শখ হয়ে গেছে? খুব কষ্ট করে তো বাবার থেকে বাঁচার জন্যই ফিল্মে এলাম। কিন্তু সোনিয়া দিদি তুমি। কিন্তু তুই যদি বাবাকে কিচ্ছু বলিস, বাবা তো আমাকে পরে মারবে, তার আগে আমি তোকে মেরে দেবো, বুঝলি? চল, গুড নাইট। কিন্তু দিদি সত্যি বেঁচে গেছি। বাবা,
হচ্ছে। বাবা এখানে আশেপাশেই আছেন, আর আর উনি আমাকে ডাকবেন। হ্যাঁ। মিলি 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 শান্ত হও, শোনো আমি কি বলছি। মিলি ভেতরে চলো, চলো। না একদম না মিলি, মিলি ভেতরে চলো, চলো মিলি, মিলি চলো, ভেতরে এসো। ঠিক হয়ে যাবে। আই এম সরি সোনিয়া, আমার আসতে একটু দেরি হয়ে গেছে। কিন্তু কিন্তু এসব হলো কি করে? আঙ্কেল এমন করে হঠাৎ? কিচ্ছু বুঝতে পারছি না বরুণ, কি করে হলো। আমি কাল রাতে হল থেকে ঘরে যাচ্ছিলাম, তখন আমি দেখলাম যে ওখানে রক্তের ছিটে পড়েছিল, আর এগিয়ে গিয়ে দেখলাম যে বরুণ বাবার চোখ দিয়ে রক্ত পড়ছিল। চোখ থেকে রক্ত? ডাক্তার কি বললো? উনিও কিচ্ছু বুঝতে পারছেন না। উনি উনি খুব অদ্ভুত একটা রোগের নাম বললেন। রক্ত কি করে পড়ছিল। সোনিয়া ওকে, সোনিয়া ভরসা রাখো। ভরসা রাখো সোনিয়া, ভরসা রাখো। বরুণ, বাবার 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 চোখটা। Guys, the video's ending.